নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সৌরভ গাঙ্গুলী ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে। এমনকি শুধু তাই নয়, একমাত্র বাঙালি ক্রিকেটার যাকে নিয়ে বাঙালি গর্ববোধ করে, বাংলা গর্ববোধ করে। কিন্তু সেই গর্ব কোথায় তলানিতে চলে গেল? সৌরভ গাঙ্গুলী নামটা শুনলে একটা নস্টালজিয়ায় ভুগতাম আমরা সবাই, কিন্তু এখন সেই নামটাতেই এমন একটা জায়গায় চলে গেল যেটাতে মনে হয় যেন সৌরভ গাঙ্গুলী মানেই কোনো একটা ধান্দাবাজি, সৌরভ গাঙ্গুলী মানেই যেন একটা মনে হয় যেন কোনো একটা স্বার্থপরতার জড়িয়ে আছে। এই জিনিস কিন্তু সৌরভ গাঙ্গুলীর নাম শোনার সাথে সাথেই মনের মধ্যে চলে আসে। এবং সেই কারণেই আমরা একটা জিনিস দেখতে পেলাম, অতি লোভে তাঁতি নষ্ট। 1 টাকায় তিনি একটি জমি নিতে চেয়েছিলেন, সরকারি জমি। সেই জমি কিন্তু তার আটকে গেল। শুধু আটকে গেল না, সৌরভের 1 টাকায় পাওয়া জমির চুক্তি বিষবাও জলে। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি হয়েছে ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে বলে জানানো হয়েছে। আর এই ভ্যালুয়েশনের কাজে যাবতীয় সাহায্য করবে সেবি। ইস্পাত কারখানা তৈরি করার জন্য 1 টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল। 1 টাকায় একটা বিরাট জমি সৌরভ গাঙ্গুলী লিজে পেয়ে গেছিলেন। কার কাছ থেকে? বুঝতেই পারছেন, একমাত্র সারা ভারতবর্ষে সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের যিনি মাথা, মমতা ব্যানার্জি, তার কাছ থেকে 1 টাকায় তিনি ইস্পাত শিল্প করবেন বলে একটা জমি নিয়ে নিয়েছিলেন। কিন্তু সেই জমিটা কার জমি, কিভাবে পেল সরকার, সেই সব দেখার কোনো তোয়াক্কা করেননি সৌরভ গাঙ্গুলী। কারণ তিনি ভেবেছেন যে চলো ভাই, এই তো সুযোগ মমতা ব্যানার্জির কাছ থেকে নিয়ে নেওয়া। ধান্দাবাজির যে ব্যাপারগুলো, সেটা কিন্তু একদম স্পষ্ট ফুটে উঠলো এই মামলাতে। কি বলা হচ্ছে? বলছে সেই জমি নিয়েই মামলা হয়। প্রয়াগের ফিল্ম সিটির জমি যা বাজেয়াপ্ত করা হয়েছিল, তা কিভাবে সৌরভকে 1 টাকায় লিজে দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তারা জানিয়ে দিল যে রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে জানান হাইকোর্ট। আর সেই নিলামে সৌরভ বা তার সংস্থা অংশগ্রহণ যদি করে এবং যে দাম উঠবে সেই দাম যদি দিতে পারে, তখনই সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারেন। তবেই সেই সম্পত্তির অধিকার সৌরভ গাঙ্গুলীরা পেতে পারেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। সব থেকে এখানে একটা যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রয়াগের সম্পত্তি। প্রয়াগ সেই সম্পত্তিটা কিভাবে কিনেছিল? জালিয়াতি করে, নানান রকমের রাজ্যের সাধারণ মানুষের টাকা লুট করে তারা একটা প্রয়াগ সিটি বানিয়েছিলেন, ফিল্ম সিটি। সেই ফিল্ম সিটি বানাতে গিয়ে ধরা পড়ল প্রয়াগ। সেবি, ইডি, সিবিআই হেফাজতে চলে গেল তারা সবাই, এবং সেই সম্পত্তি একেবারে ক্রপ করা হলো, মানে বাজেয়াপ্ত করা হলো। সেই জমি কি করে রাজ্য সরকার সৌরভ গাঙ্গুলীকে 1 টাকার বিনিময়ে দিতে পারেন, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট যেমন প্রশ্ন তুলছেন ঘুরিয়ে, আমরা সরাসরি প্রশ্ন তুলছি, এটা কিভাবে সম্ভব? যে জমিটা বাজেয়াপ্ত করা হয়েছে, যে জমিটার সাথে দুর্নীতি যুক্ত হয়ে আছে, প্রয়াগের শিল্প মানে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করার, যে শিল্প তৈরি করার জন্য যেভাবে সম্পত্তিকে ক্রপ করা হয়েছিল, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সরকারি একটি সংস্থা, বড় সংস্থা ইডি, তারা সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। অথচ সেই সম্পত্তি মমতা ব্যানার্জির সরকার 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলীকে দিয়ে দিয়েছিলেন লিজে। এটা কি করে সম্ভব? এবং সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো টাসেলে যায়নি, কোন রকমের দ্বন্দ্বেতে যায়নি মমতা ব্যানার্জির সাথে,
একদম স্পষ্ট বার্তা, মমতা ব্যানার্জির সাথে মানে সরকারের সাথে সৌরভ গাঙ্গুলির কি চুক্তি হয়েছে তাতে কোনো মাথা ব্যথা নেই কোর্টে। ওই সম্পত্তি সেবি পরিচালনায় কত কি হচ্ছে, কত দাম হচ্ছে, তার একটা হিসেব তৈরি করতে বলা হয়েছে এবং তারপর সেটা নিলাম ডাকতে বলা হয়েছে এবং নিলামে ওঠার পর যদি সৌরভ গাঙ্গুলি এবং তার যে সংস্থা সেই সংস্থা যদি সেই নিলামে অংশগ্রহণ করেন, তারা যদি তাদের দাম দিতে পারেন তাহলে সেই সম্পত্তি তারা ফেরত পাবে। তাহলে কোনো অবস্থাতেই সেখানে কোনো রকম ভাবে সৌরভ গাঙ্গুলি সেই সম্পত্তি নিতে পারবে না বা তার সংস্থা সেই সম্পত্তি কোনোভাবে নিতে পারবে না। এবং আগামী 13ই ফেব্রুয়ারির মধ্যে এই পুরো বিষয়টার উপর রিপোর্ট তৈরি করে কলকাতা হাইকোর্টে জমা করতে বলা হয়েছে। ভাবুন দর্শক, কত বড় একজন জালিয়াতি মহিলা, কত বড় একজন চিটিংবাজি করা মহিলা বলা যেতে পারে, যার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পত্তি সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় কি করে দিচ্ছেন, কোন আইনের মারফতে, কোন আইনি পরিভাষায় তিনি সেই সম্পত্তি দিয়ে দিচ্ছিলেন সৌরভ গাঙ্গুলিকে, সৌরভ গাঙ্গুলির নামে করে দিয়েছিলেন। এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। লোকে লোকে আমরা শুনেছি লোকে এর বাড়ি কবজা করে নেয়, তার বাড়ি কবজা করে নেয়, এই বাড়িতে আমি দখল করে নিলাম, ওই বাড়ি দখল করে নিলাম, সরকার দখল করে নিচ্ছে। এ তো ইতিহাস সৃষ্টি তৈরি করলো। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল, যে জমি প্রয়াগ তৈরি করেছিল, যে জমিটাই ইল্লিগাল প্রসেসে তৈরি হয়েছিল, ইল্লিগালি কিনেছিল প্রয়াগ, সেই জমি কেনার পরে সেই জমি কেসে বাজেয়াপ্ত করেছিল ইডি, সেই জমি কি করে বিক্রি করে 1 টাকার বিনিময়ে লিজ দেয়, এটাই কিন্তু বড় প্রশ্ন ছিল। এবং সেই প্রশ্নে কিন্তু সরকার কুপকার। এবং আমরা মনে করি যে কলকাতা হাইকোর্টের উচিত ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা তীব্র মন্তব্য করা বা তীব্র একটা কোনো ডাইরেকশন দেওয়া, যদিও আইনি পরিভাষায় সেই জিনিস হয় না। সেই কারণে কলকাতা হাইকোর্ট শুধুমাত্র অর্ডার করেছে যে সেই জমি কোনোভাবেই সৌরভ গাঙ্গুলিকে দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। সেই জমির দাম ঠিক হবে, সেই জমির দাম ঠিক হবার পর সেটা নিলামে দেওয়া হবে। নিলামে যদি সৌরভ গাঙ্গুলি সংস্থা, সৌরভ গাঙ্গুলি যদি অংশগ্রহণ করে তাহলে সেই জমি পাবে, নচেত পাবে না। কলকাতা হাইকোর্টে আবার একবার বড় ধরনের মুখ পড়লো রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির, এটাই কিন্তু একেবারে পরিষ্কার। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।